নেজার থানা এলাকা থেকেই শিবপ্রসাদ হাজরাকে গ্রেপ্তার করে পুলিশ। মুখ রক্ষার চেষ্টা করছে, মন্তব্য করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এখন আইওয়াশ করার চেষ্টা করা হচ্ছে। এতদিন বারবার আমরা অভিযোগ করে এসেছি, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র থেকে শুরু করে সবাই কয়েক ঘন্টা আগে পর্যন্ত, মানে ডিজির প্রেস কনফারেন্স করার আগে পর্যন্ত তারা বলছিল কতগুলো মিথ্যে কথা বানিয়ে বলা হচ্ছে, কোনো এর যৌক্তিকতা নেই, কারো কোনো মাটিতে কোনো এর অস্তিত্ব নেই। এখন আবার তাকেই গণধর্ষণের, যারা এই কথা বলছিল যে শিবু হাজরা কিছু করেনি, এরা কিছু করেনি, তাদেরকে আবার গণধর্ষণের মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে এটা হচ্ছে মেকআপ করার চেষ্টা বা ম্যানেজমেন্ট করার চেষ্টা হচ্ছে। মানুষের যে ক্ষোভ এবং বিরোধী দল হিসেবে বিজেপি যেভাবে আন্দোলন করেছে তাকে ম্যানেজ করার জন্য এখন এইসব চেষ্টা করা হচ্ছে। ফেস রক্ষা, ফেস সেভিং মেজার্স বলতে পারি। শিবু হাজরার বিরুদ্ধে একাধিক অভিযোগে ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা, তাও ক্লিনচিট শাসক বিধায়কের। শিবু হাজরার বিরুদ্ধে পরিকল্পিতভাবে মামলা হয়েছে দাবি করেছিলেন সন্দেশখালীর তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো। দেখুন, শিবু হাজরা প্রথম দিন আন্দোলন হলো জমি নিয়ে, তারপরের দিন পরের দিন শিবুদার ঘর ভাঙচুর বা পোল্ট্রি ফার্ম পোড়ানো হলো। দ্বিতীয় দিন তৃতীয় দিনে কোনো এফআইআর হয়নি। পরের দিকে শিবুদার নামে এফআইআর হয়েছে এবং পরিকল্পিতভাবে এফআইআর হয়েছে। এটা পুলিশকে বলেছে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার জন্য। 6 বছরের জন্য দল থেকে তাকে সাসপেন্ড করা হয়েছে এবং এটা আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় 4 জনের একটা তদন্ত কমিটি করে দিয়েছিলেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ। ব্রাত্য বোস, সুজিত বোস, রতিন ঘোষ, নারায়ণ গোস্বামী, তাদের রিপোর্টের পরিপ্রেক্ষিতেই আজকে 6 বছরের জন্য দল থেকে সাসপেন্ড করা হয়। শুধু উত্তম সর্দার কেন, যারা গ্রামবাসী তারা তো অভিযোগ জানাচ্ছেন শিবু হাজরার বিরুদ্ধেও। আমাদের দলগত রিপোর্ট যেটা জমা পড়েছে আমরা তার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নিয়েছি। শিবু হাজরার সঙ্গে যুক্ত নয় রিপোর্টে, রিপোর্ট আমাদের যা বেরিয়েছে আমরা তার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নিয়েছি। শিবু হাজরাকে গ্রেপ্তার প্রসঙ্গে সিপিএম এর সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলছেন শোনাবো। যে অ্যারেস্ট হয়েছে সে যদি শিবু হাজরা হয় তাহলে তো বলতে হয় যে শিবু হাজরা আজ থেকে 3 দিন আগেই ইন্টারভিউ দিয়েছিলেন, তারপরেও 3 দিন সময় লাগলো পুলিশের তাকে গ্রেপ্তার করতে। এ থেকে বোঝা যাচ্ছে যে পুলিশের তাকে গ্রেপ্তার করার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু যেহেতু মিডিয়াতে ব্যাপারটা এত বেশি প্রকাশিত হয়েছে যে তিনি এসে তাকে মিডিয়ার সামনে তার বক্তব্য রাখছেন, বিবৃতি দিচ্ছেন, তারপরেও পুলিশের যদি গ্রেপ্তার না করে তাদের তার কোনো রকম গ্রহণযোগ্যতাই থাকবে না। এবং এরপরেও একটা আন্দোলনের চাপ তৈরি হয়েছে, যে কথাটা ধারাবাহিকভাবে আমরা বলে আসছি যে আন্দোলনের যত তীব্রতা বৃদ্ধি পাবে ততই কিন্তু এই দুর্নীতিবাজ দুর্বৃত্ত যারা আছেন মমতার ছত্রছায়ায় তারা ভেঙে পড়বেন। তার কারণ প্রশাসনকে শেষ পর্যন্ত বাধ্য হতে হবে ব্যবস্থা নেওয়ার জন্য। প্রশাসন আইনের কাছে দায়বদ্ধ, তারা কিন্তু কোনো শাসকের কাছে দায়বদ্ধ নয়। এই কথাটা যত দ্রুত প্রশাসনের কর্তারা বুঝবেন ততই তাদের পক্ষে মঙ্গল। শিবু হাজরাকে গ্রেপ্তার করার প্রসঙ্গে যখন বিরোধীরা কখনো বলছেন যে পুলিশ সেখানে তার ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে, এবারও যদি গ্রেপ্তার না করে তাহলে কোনো রকম গ্রহণযোগ্যতাই থাকবে না, তখন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলছে যে পুলিশ রাজধর্ম পালন করছে। দেখুন, শিবু হাজরা অ্যারেস্টেড, তো তার মানে পুলিশ রাজধর্ম পালন করছে। যেভাবে যা বলা হয়েছিল, অভিযোগ ছিল, ধরার কথা ধরা হয়েছে। বাম জমানায় সেগুলো হতো তো, বিজেপি রাজ্যে সেগুলো হচ্ছে তো। আমরা আবার বলছি, ওই এলাকায় আমরা যা রিপোর্ট পেয়েছি, কিছু প্রতিবেশী সুলভ এর জমি ওর নেয়া, ওর এই কাজ টাকা দেয়নি, এই ধরনের কিছু অভিযোগ ওই এলাকা থেকে আসছে, ব্যবস্থা হবে। কিন্তু এই যে লাগাতার নারী নির্যাতনের একটা কুৎসিত অভিযোগ, সেগুলো সম্পূর্ণ মিথ্যাচার। একটা ধর্ষণের মামলা যোগ করা হয়েছে, ধারা যোগ করা হয়েছে, তার মানে এই নয় যে ধর্ষণ করেছে। যারা এখন হই হই করে অভিযোগের পাহাড় চাপাচ্ছেন, আপনারা খেয়াল করছেন না যে মধ্যপ্রদেশে আজকেরই খবর, একজন অন্তঃসত্ত্বা মহিলাকে গণধর্ষণের পর আগুন জ্বালিয়ে দিয়েছে বিজেপি শাসিত রাজ্য। কোথায় থাকে জাতীয় মহিলা কমিশন?
নির্লজ্জ বেহায়া বিজেপি এবং এখানে যারা সব প্রচারক রয়েছেন তারা দেখতে পাচ্ছেন না কি হচ্ছে।